ইলা রাব্বিকা মুনতাহাহা অনেকে পড়তে মুনতাহাহা মুঙ্গি গুন্না পেশ দিয়ে গুন্না করার সময় যখন পেশের উচ্চারণ আসবে তখন পেশের উচ্চারণ করা মানে একটু গোল করা, কিন্তু গুন্না করা অবস্থায় জবরের হালতে মুখের অবস্থানটাকে রাখা। মুখের অবস্থান জবরের হালতে থাকবে। বুঝতে পারছেন আমার কথা? গুন্না যেমন মুং, মিমের উপরে পেশ মুং, যদি আমি গুন্না এমনি করি যে মুং তাহাহা হবে না। মুখ হওয়ার সময় ঠোঁট গোল, ঠিক আছে, কিন্তু গুন্না করা অবস্থায় ঠোঁট কি জবরের হালতে স্বাভাবিক অবস্থায় বা এক আঙ্গুল পরিমাণ ফাঁকা। খেয়াল করেন আমারটা। ইলা রাব্বিকা মুনতাহাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা প্রত্যেকটা মাদের পরিমাণ এক হতে হবে, প্রত্যেকটা গুন্নার পরিমাণ এক হতে হবে। আমি একটা গুন্না বেশি করলাম আর একটা গুন্না কম করলাম না, এরকমটা করা যাবে না, তাইলে পড়ার সৌন্দর্য কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে।